আগে তো আমি বিকাশে নগদে টাকা অ্যাড করতাম ফ্রিতে, আবার ব্যাংক থেকে ব্যাংকে টাকাও পাঠাইতাম ফ্রিতে। এখন কি সেখানে চার্জ বসে গেল? না, আসলে এমন কিছু হয়নি। লেটেস্ট যে সার্কুলারটি দেওয়া হয়েছে 13ই অক্টোবরে, সেই সার্কুলারে এমন কিছুই বলা হয়নি। আপনাদের যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। প্রথমত, এই সার্কুলারে বলা হয়েছে ইন্টার অপারেবিলিটির কথা। ইন্টার অপারেবিলিটি মানে হচ্ছে আপনি বিকাশ থেকে নগদে, নগদ থেকে বিকাশে, নগদ থেকে রকেটে, মানে সব সার্ভিস প্রোভাইডার থেকে সার্ভিস প্রোভাইডারে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। 1 নম্বর বিষয় ক্লিয়ার। 2 নম্বর বিষয় চার্জ। এবার চার্জের কথায় যদি আসি, আপনি যদি ব্যাংক অ্যাট সোর্স হয় আপনার, অর্থাৎ ব্যাংক থেকে কোথাও টাকা পাঠাচ্ছেন, তাহলে সর্বোচ্চ 1 লক্ষ টাকায় 150 টাকা, পিএসপির ক্ষেত্রে 200 টাকা এবং এমএফএস এর ক্ষেত্রে 850 টাকা চার্জ করা যাবে। এটি ভ্যাট সহ সর্বোচ্চ চার্জ। এবং আপনি যে সোর্স, অর্থাৎ যেখান থেকে টাকাটা পাঠাচ্ছেন, টাকাটা অবশ্যই সেখান থেকে কাটতে হবে। আপনি যেখানে টাকা পাঠাচ্ছেন ওখানে কোনো টাকা কাটা যাবে না। এখন আপনারা বলছেন যে আমি তো আগে অ্যাড মানি করতাম ফ্রিতে, তাহলে আমার কি এখন অ্যাড মানিতে চার্জ হবে? আপনি যে অ্যাড মানি করতেন ফ্রিতে, সেটি একটি স্পেশাল প্রোডাক্ট ছিল, ওই ব্যাংকের নিজের প্রোডাক্ট ছিল, অথবা ওই এমএফএস এর নিজের প্রোডাক্ট ছিল। এই যে নিজের প্রোডাক্ট তারা নিজেদের মতো করে স্পেশালাইজেশন করছে না, এই স্পেশালাইজেশনের জায়গায় থাকতে পারে, এটা কোনো সমস্যা না। এবার আপনাদের নেক্সট কনফিউশন হচ্ছে এনপিএসবি নিয়ে, যে আগে তো এনপিএসবি করতে 10 টাকা খরচ হইতো। এই সার্কুলারেরও 4 নাম্বার পয়েন্টে সেম কথা বলা হয়েছে, যে 10 টাকা খরচ করতেন, সেটি হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2025-এর সার্কুলার। এই সার্কুলার অনুযায়ী যে 10 টাকা আপনারা খরচ করতেন, এখনো খরচ 10 টাকাই থাকবে। আচ্ছা, এবার আসি যে আপনারা কত টাকা ট্রানজাকশন করতে পারবেন। এই ট্রানজাকশনটা হবে ওই ব্যাংকের যেই প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন সেটার যে হাইয়েস্ট লিমিট, সেই হাইয়েস্ট লিমিটে আপনি ট্রানজাকশন করতে পারবেন, এর বেশি আপনি ট্রানজাকশন করতে পারবেন না। তার মানে হচ্ছে এই যে গতকালকে যে সার্কুলার, এই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশের সবচাইতে বড় যে স্টেপ ক্যাশলেস সোসাইটির ক্ষেত্রে, সেটি প্রতিষ্ঠিত হলো। এখন এই স্টেপটাকে আমাদেরকে পজিটিভলি নিতে হবে এবং ক্যাশলেস সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে এবং ইনভেস্টমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য জানতে এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।